তোমরা কলেজ ভর্তির আবেদন ইতিমধ্যে করেছো। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, এখন আবেদন করেছি, এখন আমাদের করণীয় কি? অবশ্যই আবেদন করার পরে তোমাদের কিছু করণীয় রয়েছে, যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী আবেদন করতে পারছো না, অনেকে দেখতে পাচ্ছ ইতিমধ্যে অনেকে অলরেডি আবেদন সাবমিটেড দেখাচ্ছে। তাদের নিয়েও কিন্তু ইতিমধ্যে জরুরি নোটিশ প্রকাশ করেছে যে তোমাদের কীভাবে তোমরা আবেদন করবে এবং যাবতীয় সব তথ্যগুলো। এখন কথা হচ্ছে, যারা অলরেডি আবেদন করেছো, আমরা তোমাদেরকে যে আবেদন করার নিয়ম নিয়ে ভিডিওটা দিয়েছিলাম, 13 মিনিটের ভিডিওতে আমরা পুরোপুরি এক্সপ্লেন করছিলাম কেমনে অ্যাকাউন্ট করবা, কেমনে টাকা পরিশোধ করবা, কেমনে হচ্ছে যে আবেদন সাবমিট করবা। আশা করি তোমরা দেখে হাজার হাজার শিক্ষার্থী অ্যাপ্লাই করেছো, প্রায় 2 লাখের মতো শিক্ষার্থী আমাদের এই ভিডিওটা দেখে আবেদন করেছে। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল ভাইয়ের পক্ষ থেকে। তোমাদেরকে নিয়ে আমরা নিয়মিত কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকবে সাবস্ক্রাইব করে। আবেদন যারা কমপ্লিট করেছো বা সামনে যারা আবেদন করবা, এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। সো তোমাদের একটা জায়গায় রিল্যাক্স হওয়ার একটা চেষ্টা, যে আমরা এই মুহূর্তে একটু রিল্যাক্স, কারণ আমরা আবেদন করেছি, এখন তেমন কোনো আর প্রেশার নেই। তাদেরকে বলতে চাই, এখন মাত্র প্রেশারটা শুরু। তুমি যখন ফাইনাল অ্যাডমিশন নিবা, অর্থাৎ চূড়ান্ত ভর্তি হবা, তখন গিয়ে তুমি বলতে পারো যে আমি এখন ঠিক আছি। বাট এর আগে যতগুলো দিন আছে একটু হলেও তোমাকে প্রেশার নিতে হবে। অনেকে আবার বলতে পারো যে ভাই কলেজ ভর্তির ক্ষেত্রে এত প্রেশার কেন? এটা যেমন তেমন কলেজে ভর্তি হতে হয়। যদি এমন হইতো তাহলে এত প্রতিযোগিতার সম্মুখীন হইতো না, এত ঝামেলা হইতো না। সবাই টার্গেট থাকে একটা ভালো কলেজে পড়ার। কেন জানো? কারণ তুমি যদি ভালো কলেজে পড়ো, তোমার যেটা জার্নি আছে, এইচএসসি যে জার্নিটা, ওই জার্নিটা অনেক ইজি হয়ে যায়। ওই জার্নিটা অনেক সহজে তুমি পার করতে পারবা। ভালো টিচার পাবা, ভালো ক্লাসরুম পাবা, ভালো লাইব্রেরি রুম পাবা, ভালো কলেজ পাবা। তো দেখা যায় যে তোমার জার্নিটা সহজ হবে, ভালো রেজাল্ট তুমি এইচএসসিতে করতে পারবা। সেটা তোমাকে কলেজ গ্যারান্টি দিয়ে করাবে, টিচাররা গ্যারান্টি দিয়ে করাবে। তাই ভালোটা কলেজ পড়া অনেক ইম্পর্টেন্ট। এখন এই জায়গায় তোমাদেরকে কলেজ ভর্তির পরে 2টা বিষয় অবশ্যই কনফার্ম রাখতে হবে, 2টা বিষয় সম্পর্কে জানতে হবে। আমি সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি। এক হচ্ছে তোমাদেরকে নিশ্চয়ন সম্পর্কে, 2 হচ্ছে মাইগ্রেশন সম্পর্কে। এই টপিক নিয়ে আমরা একাধিক ভিডিওতে এই ব্যাপার নিয়ে আলোচনা করলেও, বাট কলেজ ভর্তির পরে এই ক্ষেত্রটা একটু আলোচনা করি। তোমরা যারা কলেজ ভর্তিতে আবেদন করেছো, তোমরা জানো তোমাদের আবেদন শেষ হচ্ছে আগামী 11 তারিখে। আবার যারা বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থী আছো, তারা 13-14 তারিখে আবেদন করতে পারবা। বা তুমি যদি মনে করো তোমার আবেদন পরিবর্তন করা দরকার, সেটাও কিন্তু করতে পারবা। পরিবর্তন করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও পাবলিশ করা আছে, কেমনে পরিবর্তন করবা সেটা দেখে আবেদন করে নিও, পরিবর্তন করে নিও যদি দরকার হয়। নিশ্চয়নের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, তুমি কলেজ নিশ্চয়ন কইরো, বুঝে শুনে কইরো। কারণ একবার কলেজ নিশ্চয়ন করলে তুমি আর নিশ্চয়ন বাতিল করতে পারবা না। ক্লিয়ার? তোমাকে বাতিল করতে হলে বোর্ডে যেতে হবে, টাকা খরচ করতে হবে, বোর্ডে গিয়ে তুমি অ্যাপ্লাই করবা, তারপরে তোমার নিশ্চয়ন বাতিল হবে। এছাড়া কিন্তু বাতিল করা সম্ভব না। তাই বুঝে শুনে নিশ্চয়ন বাতিলটা করবা, বুঝে শুনে কলেজ ভর্তির কাজগুলো করবা। অনেক শিক্ষার্থী আমি দেখি যে তাড়াহুড়ো করে কলেজ আসবে, তোমাদের যখন রেজাল্ট দিবে, যখন তোমরা রেজাল্ট পাবা, তখন তোমার সবাই দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ নিশ্চয়ন করে ফেলি, নিশ্চয়ন করে ফেলি। তোমার কলেজ পছন্দ না হলে কোনোভাবে নিশ্চয়ন করতে যেও না, তুমি অনেক বড় ঝামেলায় পড়বা। কারণ তখন আর অনেকে আবার দেখা যায় যে একটা কনফিউশনের মধ্যে নিশ্চয়ন করে, যে ভাই আমি যদি আমার বর্তমানে 4 নম্বর কলেজ আসছে, আমি যদি নিশ্চয়ন করি তাহলে মাইগ্রেশন অন হবে, তাহলে উপরে কলেজগুলো আসবে কিনা। তাদেরকে বলতেছি এটা কোনো গ্যারেন্টি নেই, আসতেও পারে নাও আসতে পারে। বর্তমান কলেজে যদি তুমি পড়ার মতো যোগ্যতা অর্জন করো বা তোমার যদি ভালো লাগে, তবেই তুমি নিশ্চয়ন কনফার্ম করো, আর নয়তো তোমার নিশ্চয়ন কনফার্ম করার কোনো দরকার নাই। আর তোমাদের ফলাফল প্রকাশ করবে আগামী 20 তারিখে। আমার জন্মদিন আছে 19 তারিখ আগস্টে, তারপর 20 তারিখে রেজাল্ট দিবে। সো আমি চেষ্টা করবো সব বিষয়গুলো পরিপূর্ণভাবে করার, পার্সোনাল যেগুলো সেগুলো বাদ। বাট মূল কথা হচ্ছে তোমাদের কাজ করতে হবে। আমি অবশ্য ঢাকার বাইরে যাচ্ছি একটু, তারপরে এসে এই ফাঁকে তোমাদের চেষ্টা করবো কলেজ ভর্তি আরও বিষয়গুলো জানানো, এবং তোমাদের নিশ্চয়ন করার জন্য সময় দিচ্ছে 22 তারিখ পর্যন্ত। বুঝে শুনে নিশ্চয়ন করবা, দ্রুত দৌড়দৌড়ি করে নিশ্চয়ন করার কোনো দরকার নেই। নিশ্চয়ন কীভাবে করবা এই বিষয়গুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিব, জানিয়ে দিব। এটা নিয়ে তোমরা মোটেও প্যারা খাও না। আর একটা কথা তোমাদেরকে অবশ্যই বলতে চাই, তোমাদের কলেজগুলো সম্পর্কে এখনও যারা খোঁজখবর নেও না, তারা খোঁজখবর নিয়ে নাও। কারণ যদি তোমার কলেজ পছন্দ, তুমি ভর্তি হয়ে গেলা, তারপর যদি যাই কলেজে খোঁজখবর না, যে কলেজে তো ক্লাস হয় না, এই কলেজে তো রেজাল্ট ভালো নাই, এগুলো বললে কোনো লাভ হবে না। তাই আগে থেকে খোঁজখবর নিয়ে নাও। অনেক শিক্ষার্থী, একটা কথা কি তোমরা জানো, অনেক শিক্ষার্থী আমাদেরকে এই পরীক্ষা শেষ, তোমাদের ভর্তি শেষেই বলবে ভাই আমি কলেজ পরিবর্তন করতে চাই, আমি গ্রুপ পরিবর্তন করতে চাই। আরে বোকার দল, তাহলে এই যে আবেদনের সময় তুমি কেন ওই কলেজে ভর্তি হয়েছো, কেন তুমি ওই গ্রুপে ভর্তি হয়েছো? তো দেখবো যে হাজার হাজার শিক্ষার্থী কলেজ গ্রুপ পরিবর্তন করার জন্য আমাদের কাছে ভিডিও চাইবে, আমরা সেই ভিডিওগুলো দিব, লাখ লাখ শিক্ষার্থী দেখবে। আমার কথা হচ্ছে কেন তুমি ভাই
পরীক্ষায় ভর্তি হওয়ার পরে তুমি আবার কলেজ পরিবর্তন করবা, আবার গ্রুপ পরিবর্তন করবা, তুমি সিদ্ধান্তটা একেবারে নিয়ে আসতা। কারণ অনেক কনফিউজিং একটা পরিস্থিতির মধ্যে থাকবে, যার কারণে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করছে, এবং পরবর্তীতে গ্রুপ পরিবর্তন করা, কলেজ পরিবর্তন করা, কলেজে ওঠার পরে তোমরা যখন ভর্তি হবা তখন এত ইজি না, তোমরা যতটা বুঝতে পারছো এত ইজি হবে না, তোমাদেরকে সেখানে কিন্তু বেশ ভালো একটা বলা যায় যে তোমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। আশা করি আমরা তোমাদেরকে পুরো বিষয়টা এক্সপ্লেন করতে পারছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। তোমাদের সকলের জন্য দোয়া, ভালোবাসা হলো আমাদের অন্তর থেকে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।